বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে একটা গল্প শেয়ার করব। গল্প এটা এক ধরনের শিক্ষায় বলা চলে যে আমাদের এই তো গল্পটা বলার আগে আমি ২টা ইনফরমেশন দিয়ে রাখি। একটা অ্যান্টিবডি আর একটা অ্যান্টিজেন। অ্যান্টিজেন ওয়ান কাইন্ডস অফ প্যাথোজেন লাইক দ্যাটস ব্যাকটেরিয়া, ভাইরাস। আর অ্যান্টিবডি আমাদের বডিতে এক ধরনের শ্বেতরক্ত কণিকা থাকে বা প্রোটিনস থাকে, যেগুলো সাধারণত ওই ভাইরাস বা ব্যাকটেরিয়াগুলোকে বাধা দেয়। এখন এটা অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি। মানে অ্যান্টিবডিটা আমাদের দেহের ভিতরে থাকে এবং অ্যান্টিজেনটা বাইরে থেকে আমাদের বডিতে প্রবেশ করে। এখন কথা কোনো একটা এলাকায় খুন হয় এবং সেই এলাকা থেকে একজন মানুষকে ইনভেস্টিগেশন করার জন্য তাকে সন্দেহজনকভাবে তাকে গ্রেফতার করা হয় এবং গ্রেফতার করে তাকে রিমান্ডে নেওয়া হয়। এবং তাকে রিমান্ডে নেওয়ার পরে তাকে বিভিন্নভাবে যে পুলিশ যিনি রিমান্ডে নিচ্ছেন তিনি তাকে বিভিন্নভাবে প্রশ্ন করছেন যে তুই কি মার্ডারের সাথে জড়িত আছিস কিনা। সে বিভিন্নভাবে অ্যান্সার দিচ্ছে এবং বলছে যে না, আমি এটার সাথে আসলে জড়িত না। আসলে এটা বলে রাখা ভালো, যে সময় কাউকে রিমান্ডে দেওয়া হয় তখন কিন্তু তার চোখটা বেসিক্যালি যে বেঁধে দেওয়া হয় এবং তাকে কে শাস্তি দিচ্ছে এটা কিন্তু আসলে দেখা হয় না। এখানে তাকে পুলিশটা বিভিন্নভাবে তাকে বিভিন্ন ধরনের শাস্তি দিয়ে তাকে বিভিন্নভাবে প্রশ্ন আক্স করছে, কিন্তু সে তার কাছে স্ট্রিক্টলি বা প্রপারলি কোনো অ্যান্সার পাচ্ছে না। তাকে শেষবারের মতো তাকে বলা হলো, তুই যদি এইবার সত্য কথাটা না বলিস তাহলে তোকে আমার কাছে বিষধর সাপ রয়েছে এবং আমি এই সাপ দিয়ে তোকে কামড় দেওয়াবো এবং তুই মারা যাবে। বাই দা ওয়ে, সে বলছে না। তার আসলে তো যেখানে রিমান্ডে নেওয়া হয় সেখানে তো আসলে সাপ থাকার কথা না। সে যেহেতু এই কথা বলছে তখন তার কাছে সুই ছিল এবং সে সুইটা দিয়ে তার পায়ের মধ্যে দুটা আঘাত করে এবং সে এবং যাকে রিমান্ডে নেওয়া সে আসামি ভাবতেছে আসলে আমাকে সাপে কি দিয়েছে, কামড় দিয়েছে। এবং সে রাতেই মারা যায় এবং সে মারা যাওয়ার পরে তাকে সে কেন মারা গেল, রিমান্ডের মধ্যে কেমন শাস্তি দিয়েছে, এটার জন্য তদন্ত এবং বা গবেষণা করে বা মেডিকেল হওয়ার পরে ডক্টর বলেছেন যে এর শরীরের ভিতরে সাপের বিষ পাওয়া গেছে, দ্যাটস ওয়াই তিনি মারা গিয়েছেন। আসলে আলটিমেটলি সেখানে আসলে তো সাপ থাকার কথা না এবং তাকে যে রিমান্ডে নিয়েছে তাকেও প্রশ্ন করা হলো সেখানে কোনো সাপ দেখেছিলেন বা সাপ থাকার কথা কি, সে বলল যে না, আসলে সাপ থাকে নাই, সেইখানে আসলে একটা ঘটনা ঘটেছে। আমি তাকে বিভিন্ন প্রশ্ন করার পরও সে যেহেতু অ্যান্সার দিচ্ছে না, আমি তাকে বলেছিলাম যে তুই যদি এই অ্যান্সারটা না দিস তাহলে আমার কাছে বিষধর সাপ রয়েছে, আমি তোকে এটা দিয়ে সুবল দেওয়াবো এবং আমি তাকে ওই সুই দিয়ে 2টা আঘাত করি এবং তিনি এটা বললেন এবং ডাক্তারও খুব অ্যামাজ হয়ে গেল, যে সে খুব বিস্মিত হয়ে গেল আসলে বিষয়টা এরকম কি। এটা নিয়ে পরে বিভিন্ন গবেষণা করতে থাকলো এবং গবেষণা করার পরে এক পর্যায়ে এটাই আসলো যে বিষয়টা কেমন হয়েছে, যে আমাদের বডিতে যে অ্যান্টিবডিটা আছে, অর্থাৎ যে শ্বেতরক্ত কণিকা থাকে যেটা অ্যান্টিজেনের বিরুদ্ধে কাজ করে, এটা আসলে আমাদের মাইন্ডের সিগন্যালের সাথে ডিপেন্ড করে কাজ করে। অর্থাৎ আমাদের মাইন্ড যেভাবে তাকে সিগন্যাল দেয় সে সেইভাবেই তার অ্যান্টিজেনের প্রতি সে তার আচরণটা প্রকাশ করে। কিন্তু এই জায়গাতে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটায় তার বডি তার ব্রেন তার বডি সিস্টেমকে এইভাবে
অর্ডার দিয়েছে যে না রিয়েলি সত্যি আমার বডিতে হচ্ছে সাপের বিষ রয়েছে এবং তার অ্যান্টিবডিটা হচ্ছে তার সাপের বিষের মতো কাজ করেছে এবং হচ্ছে সাপের বিষের মতো কাজ করে সেটা কিন্তু আসলে বিষ হয়ে গিয়েছে এবং বিষধর সাপের মতো, এবং সে কিন্তু মারা গিয়েছে। ঠিকভাবে আমরা এই গল্প থেকে আমরা যেটা পাই বা হচ্ছে এই গল্প থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে আমাদের বডির মধ্যে যে অ্যান্টিবডিটা রয়েছে এটা আসলে আমাদের ব্রেন যেভাবে তাদেরকে সিগন্যাল দেবে তারা হচ্ছে ঠিক সেভাবেই কাজ করবে। অর্থাৎ আমাদের বডি হচ্ছে একটা ডক্টর। অর্থাৎ সে যদি আমার বডিকে বলে তুই খুব সিক, তোর হচ্ছে তুই খুব হচ্ছে যে তাড়াতাড়ি মারা যাবি, তাহলে হচ্ছে এটা কিন্তু আসলে আমাদের যে বডিটা এইভাবে নিবে। কিন্তু আমরা যদি এটাকে বিভিন্নভাবে এটাকে যদি আমরা হচ্ছে স্ট্রংলিভাবে এটার আমরা সিগন্যাল পাঠাই যে আমি সুস্থ আছি এবং হচ্ছে কোনো ভাইরাস ব্যাকটেরিয়া দ্বারা আমাকে হচ্ছে আক্রমণ করবে, এবং যদিও কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া আমাকে আক্রমণ করে তাহলে সেটা হচ্ছে আমি স্ট্রংলিভাবে আমার অ্যান্টিবডি স্ট্রংলিভাবে কাজ করবে এবং অবভিয়াসলি আমরা কিন্তু আসলে সুস্থ হয়ে যাব। আমাদের তো এলাকাও হচ্ছে অনেক লোক রয়েছে যে এখন পর্যন্ত হচ্ছে কোনো জ্বর আসলে বা অন্য কিছু হলে তিনি হচ্ছে ওষুধ খান না, কিন্তু আসলে অটোমেটিকলি তিনি ঠিক হয়ে যান। এবং এটা কেন? কারণ হচ্ছে তার ভিতরে একটা আত্মবিশ্বাস থাকে এবং হচ্ছে এই আত্মবিশ্বাসের উপর ডিপেন্ড করে সে কিন্তু আসলে ভালো হয়ে যায়। অনেকে এই যে মানে দেখা যায় হচ্ছে যে কবিরাজের কাছে হচ্ছে তিনি ট্রিটমেন্ট নিচ্ছে, আসলে যে কবিরাজ কিন্তু তার হচ্ছে চিকিৎসার ট্রিটমেন্টের কিন্তু তার কোনো হচ্ছে তিনি কোনো মেকানিজম বুঝে না, তিনি হচ্ছে অটোমেটিকলি একটা মেডিসিন বা একটা ফু বা একটা পানি করা দিয়ে দেয়, কিন্তু এটা বিশ্বাস করে কিন্তু রুগী খায় এবং হচ্ছে সে কিন্তু ভালো হয়ে যায়। এবং সে কেন ভালো হয়ে যায়? কারণ হচ্ছে তার ভিতরে তার একটা আত্মবিশ্বাস কাজ করে যে ভালো হয়ে যাবে, এবং তার এই আত্মবিশ্বাসের জন্য তার অ্যান্টিবডিটাও হচ্ছে শক্তিশালী ভাবে হচ্ছে তার হচ্ছে শরীরে কাজ করে এবং সে কিন্তু ভালো হয়ে যায়। দ্যাটস ওয়াই আমাদেরকে অবশ্যই এই বিষয়ে সতর্ক থাকতে হবে। এবং যদিও আমাদের জ্বর সর্দি এগুলা হচ্ছে নর্মাল বিষয়, যদি আসে আমরা নিজেকে দুর্বল না ভেবে আমরা হচ্ছে এটাকে স্ট্রংলিভাবে আমরা এটাকে হচ্ছে আমাদের মাইন্ড সেট আপ করে আমরা কিন্তু এটাকে দূর করতে পারি। ওকে, ধন্যবাদ সকলকে, সকলের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। ধন্যবাদ।